ওম শান্তি। সাকার বাংলা মুরলী 30 জুলাই 2025। আজকে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, মায়া শত্রু তোমাদের সামনে রয়েছে, সেজন্য নিজেকে খুব সাবধান রাখবে। যদি চলতে চলতে মায়াতে ফেসে যাও, তাহলে নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। আজকের প্রশ্ন, তোমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কী? কি আমাদের কর্তব্য? উত্তর, পড়া আর পড়ানো। এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে চলছ, তোমাদেরকে কোনো বনে জঙ্গলে যেতে হবে না। ঘর গৃহস্থ থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করতে হবে। অল্প আর বে, বাবা আর বাদশাহী, এই দুই শব্দের মধ্যে তোমাদের সমস্ত পড়া এসে যায়। তো বাস্তবে এক হলো সন্ন্যাসীর হদের সন্ন্যাসী, আর এক হলো এই সময় আমরা যখন ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মা জ্ঞান আমরা রপ্ত করছি, তখন আমাদের হলো ঘরে থেকে বেহদের সন্ন্যাসী হওয়া। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবার উত্তরাধিকারের পুরো অধিকার নেওয়ার জন্য জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকতে হবে, অ্যাডাপ্টেড হয়ে যেতে হবে। কখনো নিজের উচ্চ ভাগ্যের সামনে রেখা টেনে দেবে না। ভাগ্য যখন সুপ্রসন্ন, খোলা, আর বাবা যখন দত্তক নিয়েছেন, আর তোমাকে হতে হবে জীবনমৃত, অর্থাৎ মর্জিবা। আর এখানে ওয়াল টেনে দেওয়া, রেখা টেনে দেওয়া, তো সেটা হবে মায়ার কারসাজি। নাম্বার 2, কোনো উল্টো পাল্টা কথা শুনে সংশয় আসবে না। নিশ্চয় যেন এতটুকু খণ্ডিত না হয়। এই দুঃখধামে এখন আগুন লাগবে, সেই জন্য এর থেকে নিজের বুদ্ধিযোগ বের করে দিতে হবে। আমি স্বতন্ত্র, আমি বাবার সন্তান, আমি ব্রহ্মা কুমার, আমি ব্রহ্মা কুমারী। বরদান: বিশেষত্বরূপী সঞ্জীবনী বুটির দ্বারা মূর্ছিতকে সুরজিতকারী বিশেষ আত্মা ভব। বিশেষ আত্মা হতে গেলে যার যে বিশেষতা আছে তাকে দান করে, সঞ্জীবনী বুটি হিসাবে দান করে সুরজিৎকে, মূর্ছিতকে সুরজিৎ করো, তবে তুমি বিশেষ আত্মা হতে পারবে। প্রত্যেক আত্মাকে শ্রেষ্ঠ স্মৃতির বিশেষত্বগুলির স্মৃতিরূপী সঞ্জীবনীর বুটি খাওয়াও, তাহলে সে মূর্ছিত থেকে সুরজিৎ হয়ে যাবে। বিশেষত্বগুলির স্বরূপের দর্পণ তার সামনে রাখো, অন্যদেরকে স্মরণ করিয়ে দিলে তোমরা বিশেষ আত্মা হয়ে যাবে। আর যদি কাউকে তার নিজের দুর্বলতাগুলি শোনাও, তাহলে সে লুকিয়ে যাবে, স্বীকার করবে না। তোমরা তার বিশেষত্বগুলিকে শোনাও, তাহলে সে নিজেই নিজের দুর্বলতাগুলিকে স্পষ্ট অনুভব করবে। এই সঞ্জীবনী বটির দ্বারা মূর্ছিতকে সুরজিৎ করে উঠতে থাকো আর অন্যদেরকে উড়াতে থাকো। স্লোগান: নাম, মান, মর্যাদা অর্থাৎ শান এবং সাধনগুলির সংকল্পকেও ত্যাগ করা হলো মহান ত্যাগ। আচ্ছা, ওম শান্তি।